দিনটা ছিল 4th এপ্রিল ২০২৫। অলটেয়ারে আয়োজিত হয়েছিল একটা সেমিনার যেটা অর্গানাইজ করেছিল কর্মা ইন্টারন্যাশনাল। আর সেই সেমিনারে আমি পৌঁছে গেছিলাম নিজেকে আপডেট করার জন্য, নিজের মেকআপ স্কিলটাকে আরো ভালোভাবে স্ট্রং করার জন্য, প্রোডাক্ট নলেজ জানার জন্য, নতুন টেকনিক জানার জন্য আমি পৌঁছে গেছিলাম। আর সেখানে উপস্থিত ছিল আমাদের প্রধান অতিথি, যার জন্যই যাওয়া, সেটা হচ্ছে রিচা ম্যাম, আমাদের পার্থী ম্যাম এবং হর্ষ স্যার। খুব এক্সাইটেড ছিলাম ক্লাসটা করার জন্য। আর সত্যি কথা বলতে স্যার ম্যামেদের এত সুন্দর বিহেভিয়ার, এত সুন্দর প্রেজেন্টেশন বলাই বাহুল্য। ম্যামের মেকআপ, স্যারের সাথে হচ্ছে প্রোডাক্ট নলেজ দেওয়া, ইচ অ্যান্ড এভরি ডিটেলস খুব ভালোভাবে বলা। আর ম্যামের হেয়ার স্টাইল, কিভাবে তুমি চটজলদি হেয়ার স্টাইল করবে সেটাও ডিসকাশন, সব খুব সুন্দরভাবে দিয়েছিল। আর সাথে ছিল আমাদের এলাহি খাবার দাবার, এবং খুব সুন্দরভাবে ও সিস্টেমেটিক ভাবে কিন্তু এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল কর্মা ইন্টারন্যাশনাল যিনি কর্ণধার, তিনি হলেন অঞ্জনাদি। ভীষণ মিষ্টি একটা দিদি। আর তোমাদের সাথে আমি শেয়ারও করছি এখানকার ভিউগুলো, বিকজ দুপুরবেলা আফটার লাঞ্চ আমরা এখানে গিয়েছিলাম, কিছু ফটো সেশনও করেছিলাম। আর এত ভালো ভিউতে ফটোশুট তো বানতে হয় বলো। এরপর তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাদের যে ম্যাম যে লুকগুলো শেয়ার করেছিলেন সেইগুলো। আর সাথে বিভিন্ন ধরনের টেকনিক, নতুন টেকনিক, খুব চটজলদি আই মেকআপ, হেয়ার স্টাইল সবই কিন্তু ম্যামেরা করেছিলেন। আর সাথে ম্যামেদের সাথে কিন্তু সেলফি নিতে আমি একদম বলিনি। তো আমার ২ ম্যামের সাথেই কিন্তু আমি খুব সুন্দর করে সেলফি নিয়েছিলাম। আর সবথেকে বড় কথা, সেদিনকে আমার বাড়িতে অন্নপূর্ণা পুজো ছিল জানো? তো ক্লাস করতে, করতে মনটা একটু খারাপ লাগছিল। দেন আমি এটা ভেবেছিলাম যে ঠিক আছে, এটুকু তো স্যাক্রিফাইস না করলে জীবনে কখনো বড় হওয়া যায় না। আর আমার বাড়িতে গেছিল আমার স্টুডেন্টরা, সেখানে আমাকে ভিডিও কলও করেছিল। আর তোমার সাথে আমি আমার বাড়ির পুজোরও ছবি শেয়ার করলাম। আর সেকেন্ড ডেতেও আমি কিন্তু গিয়েছিলাম ফটোশুট করতে। একটু তো ছবি তুলতেই হবে, এত সুন্দর ভিউ যখন আছে। আর তারপর আমাদের শুরু হলো থার্ড ডে। থার্ড ডেতে ভীষণ একটু প্রবলেমেটিক স্কিনের ওপরে উনি দেখিয়েছিলেন, এবং ম্যাট ফিনিশ আই মেকআপ, একটা নতুন ধরনের আই মেকআপও শিখেছিলাম। আর হ্যান্ডস অন প্র্যাকটিসে আমি কিছু নতুন হেয়ার স্টাইলের টেকনিক ম্যাম দেখাচ্ছিল, সেটাই শিখছিলাম। আর যে বেস মেকআপটা আমি শিখেছিলাম সেটাই আমি মডেলের ওপর অ্যাপ্লাই করছিলাম। आपका टेक्निक ही यूज किया मैम ये अच्छा, मैं अच्छा। और ये वन ड्रॉप का ম্যাম যখন বেস মেকআপটা দেখে ভেরি নাইস বললেন, তখন মানে আমার মধ্যে মনে হচ্ছিল যেন আমি সেই আকাশে উড়ছি, এতটা মানে ভালো লাগছিল ম্যামের থেকে তারিফ শুনে। আর চলো তোমার সাথে লুকটা আজকে শেয়ার করে দিই। আজকে একটা হোয়াইট লেহেঙ্গা পরিয়েছিলাম, স্টোনের জুয়েলারি পরেছিলাম রেড অ্যান্ড হোয়াইটের ওপর, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা গ্লসি লুক দিয়েছিলাম, কিছু নতুন টেকনিকে মেকআপ ছিল, কিছু নতুন টেকনিকে হেয়ার স্টাইলটা কমপ্লিট করেছিলাম। আর এরপর ফুল লুকটা ম্যামের সাথে শেয়ার করেছিলাম। ম্যামের ফুল লুকটা দেখে কেমন রিয়াকশন হলো তোমাদের জানাই, চলো। নেক্সট, আচ্ছা যারা এখনো মডেল নিয়ে আসেনি তাদের কাছে আমাদের হাত জোড় করে অনুরোধ, আপনারা প্লিজ আমাদের মডেলের সঙ্গে আসুন। আমি যে কাজটা প্রেজেন্ট করেছিলাম সেটা যে ম্যামের এত পছন্দ হবে, বেশ মেকআপ উইথ আই মেকআপ পুরোটা ওভারঅল। পার্থী ম্যামেও হেয়ার স্টাইল দেখে গেছিলেন, সেটা ভিডিও ক্লিপিংস নেওয়া হয়ে ওঠেনি সামহাও। তো সেইগুলোই তো ম্যামেরা এত ভালো বলেছিল, সেটা শুনে আমার তো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। এরপর স্যার এবং ম্যাম দুজনের কাছ থেকেই কিছু মেকআপ কেরিয়ারের টিপস ওনারা দিচ্ছিলেন, আমি নিয়েছিলাম, যেগুলো আমার কাছে পরম পাওয়া, গ্রেট অ্যাচিভমেন্ট আমার কাছে বলতে পারো। কারণ ইনারা এত উঁচু একজন বড় মাপের মেকআপ আর্টিস্ট, তারা যে কতটা ডাউন টু আর্থ হতে পারে তার নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। অনেকে বলে না সত্যি অহংকার করতে নেই, সেটা স্যার ম্যাম এদের দুজনেদের থেকে দেখলেই বোঝা যায় যে এনারা এত বড় মাপের মেকআপ আর্টিস্ট হওয়া সত্ত্বেও এনাদের পা কিন্তু ঠিক মাটিতেই রয়েছে। এবং আমি চাই ওনাদের আশীর্বাদে, ওনাদের গাইডেন্সে যেন আমি ঠিক ওনাদের মতোই বড় হতে পারি, এবং আমিও ওনাদের মতো মাটিতে পা রেখে চলতে পারি, যাতে আমি সবাইকে ভালো কাজও দিতে পারি আর ওনাদের মতো যেন হতে পারি।